আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছে কিয়ামতের ময়দানে যখন যখন বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তার সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। কিয়ামতের দিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। কাল কিয়ামতের ময়দানে যখন হিসাবের কার্যক্রম শুরু হয়ে যাবে, ওই মুহূর্তের সময় বোন তার ভাইকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না। ওই কঠিন মুহূর্তের সময় একজন মানব আছে, সেই মানব আমাদের সাথে থাকবে। ওই মানবের নাম পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পয়গম্বর নবীকে মুহাব্বত যদি করতে পারি রে বন্ধু, এই পয়গম্বর নবীকে যদি ভালোবাসতে পারি আমার কলিজার দরদিরা রে, ওই কাল কিয়ামতের ময়দানে আমরা সবাই ওই কঠিন মুহূর্তের সময় ইয়া নাফসি করতে থাকবো, ইয়া নাফসি করতে থাকবো রে বন্ধু, ইয়া নাফসি করব। ওই কঠিন মুহূর্তের সময় পয়গম্বর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা চিন্তা না করে পয়গম্বর নবীর উম্মতের কথা চিন্তা করে পয়গম্বর নবী ইয়া উম্মতি করতে থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পয়গম্বর নবী কাল কিয়ামতের ময়দানে ইয়া নাফসি করবে না, আমরা তো নিজের চিন্তা করব ইয়া নাফসি। পয়গম্বর নবী তার উম্মতের চিন্তা করবে ইয়া উম্মতি বলে, সুবহানাল্লাহ বলে, ইয়া উম্মতি করবে। এই পয়গম্বর নবী দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়াতে যখন পয়গম্বর নবী বাঁচা ছিল, এই পয়গম্বর নবী নিজে ইসলামকে পরিচালনা করার জন্য, পয়গম্বর নবী আমাদেরকে সুন্দর একটা পৃথিবী উপহার দেওয়ার জন্য, পয়গম্বর নবী আমাদেরকে ইসলাম দেওয়ার জন্য, এই পয়গম্বর নবী কাফিরদের হাতে অত্যাচারিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর নবী, কাফিররা পয়গম্বর নবীকে কষ্ট দিছে, পয়গম্বর নবীর মাথার চারা ভেঙে ফেলাইছে, পয়গম্বর নবী রক্তগুলো জমিনে ঢাইলা দিছে। এই পয়গম্বর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও পর্যন্ত রওজায়ে আতহারে পয়গম্বর নবী সিজদারত অবস্থায় কান্না করতেছে, ইয়া উম্মতি বলে কান্না করে। পয়গম্বর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে যখন বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা কহার রূপ ধারণ করবে। তার ভিতরে যখন মায়া থাকবে না, তার ভিতরে যখন দয়া থাকবে না রে বন্ধু, আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের সময় পয়গম্বর নবী সিজদায় পইরা কান্না করতে থাকবে আর ইয়া উম্মতি করতে থাকবে। আমার কলিজার দরদিরা রে, ওই পয়গম্বর নবী ইয়া উম্মতি করবে। আল্লাহ তাআলার সাথে সব থেকে বেশি কথা বলছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব থেকে বেশি কথা বলছে আল্লাহ তাআলার সাথে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাল কিয়ামতের ময়দানে যখন বিচারের কার্যক্রম শুরু হয়ে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু ওই ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর নবী ইব্রাহিম থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলবে
ও আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার মাথাটা একটু উঁচা করো। পয়গম্বর নবী বলবে, না 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 আল্লাহ, আমি আমার মাথাটা ততক্ষণ পর্যন্ত উঁচা করব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আপনি জান্নাত না দিবেন, আমার উম্মতদেরকে আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিবেন ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরের মাথাটা জমিন থেকে উঠব না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কত মুহাব্বত করে, কত ভালোবাসে। এই কলিজার দরদিরা রে, এই পয়গম্বর নবীকে আমরা যদি মুহাব্বত করতে পারি, পয়গম্বর নবীকে আমরা যদি ভালোবাসতে পারি, তাহলে ওই মালিককে মুহাব্বত করা হয়ে যায়, ওই মালিককে ভালোবাসা হয়ে যায়। আমার কলিজার দরদিরা, কাল কিয়ামতের ময়দানে মালিক আল্লাহ তাআলা বলবে, এ আমার হাবিব, একটু মাথাটা এখন উঁচা করো, আমি কথা দিলাম তোমার জান্নাত দান করব, তোমার উম্মতকে আমি জান্নাত দিব। পয়গম্বর নবী মাথাটা উঁচা করবে, মাথাটা উঁচা করা পয়গম্বর নবী তার উম্মতের চেহারার দিকে তাকাবে। উম্মতের চেহারার দিকে তাকাইয়া পয়গম্বর নবী যখন একটা মুস্কি হাসি দিবে, পয়গম্বর নবী মুস্কি হাসি দিবে, তার উম্মতের চেহারার দিকে তাকাবে। চেহারার দিকে তাকাইয়া যখন পয়গম্বর নবী দেখতে পারবে আমার নবী, আমার উম্মত, আমি নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করছি, আল্লাহ তাআলার কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করছে, পয়গম্বর নবী মুখে একটা মুস্কি হাসি দিবে। সেই মুস্কি হাসি দেখা আল্লাহ তাআলা বলবে, ও আমার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার এই উম্মতকে জান্নাত দিতে পারি? পয়গম্বর নবী সুপারিশ করবে, ইয়া আল্লাহ, এই আমার উম্মত, আমি পয়গম্বর নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করছি, আপনি আল্লাহ তাআলা কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার এই উম্মতকে আপনি জান্নাত দান করেন। আল্লাহ তাআলা বলবে, যাও না যাও, আমি মালিকের জান্নাত তোমাকে দান করলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পয়গম্বর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের চেহারার দিকে যখন তাকাবে, চেহারার ভিতরে তাকানোর পরে পয়গম্বর নবীর চেহারার ভিতরে যখন দেখা যাবে পয়গম্বর নবীর উম্মতের চেহারার দিকে যখন তারা তাকাবে, পয়গম্বর নবী তাকানোর পরে যখন পয়গম্বর নবী দেখতে পারবে আমার উম্মত আমি নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে নাই, পয়গম্বর নবী উম্মতের চেহারার দিকে তাকানোর পরে পয়গম্বর নবী দেখতে পারে আল্লাহ তাআলার কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে নাই, পয়গম্বর নবী রাগ হয়ে যাবে, পয়গম্বর নবীর ভুরুটা কুঁচকায় যাবে, রাগ হয়ে যাবে। পয়গম্বর নবী বলবে, মালিক রে, আমার এই উম্মত আমি নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে নাই, দুনিয়াতে বাঁচা থাকা অবস্থায় এই উম্মত আপনি কুরআন অনুযায়ী, আপনি আল্লাহর কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারে নাই, পরিচালনা করে নাই। ও মালিক আল্লাহ, পয়গম্বর নবী তার চেহারার দিকে যখন রাগ করে তাকাবে আল্লাহ তাআলা বলবে, ওই দিকে জাহান্নামের রাস্তা, যাও না, যাও জাহান্নামের দিকে চলে যাও। আমরা জান্নাতে যাইতেছি না বাজান? জান্নাতে যাইতে চাইলে পয়গম্বর নবীকে মুহাব্বত করতে হবে, পয়গম্বর নবীকে ভালোবাসতে হবে, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন, সকলে বলি আমিন।